নমস্কার বন্ধুরা, জবাব ডিজাইন নিউজ শ্রেণীর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। অবশেষে তোমাদের এখানে কিন্তু ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করা শুরু হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে একটি চাকরি, যেখানে তোমরা রাজ্যের সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে ন্যূনতম তোমার বয়স হতে হবে 18 বছর। এবং অ্যাপ্লিকেশন করতে কিন্তু কাউকে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই। আর এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো খুবই ভালো সুযোগ প্রত্যেকেরই জন্য, যেখানে গ্রাম পঞ্চায়েতে তোমাদের যে সিভিক ভলেন্টিয়ার, সেই পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। খুবই ভালো সুযোগ, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকছে। তো চলো A to Z সমস্ত ইনফরমেশান জেনে নেব, কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে। ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো এবার দেখো, এখানে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু অফলাইনে পূরণ করতে হবে। অফলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে, এবং সেই অফলাইনের মাধ্যমে তোমাকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। একটা বিষয় বলে রাখি, যে নোটিফিকেশনটা নিয়ে কথা বলছি, সেটা কিন্তু একটু অস্পষ্ট রয়েছে। অফিসিয়ালভাবেই প্রকাশিত হয়েছে, কিন্তু একটু অস্পষ্ট। তো আমি তোমাদেরকে যতটা পারবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। তো দেখো, এখানে তোমাকে তোমার পুরো নাম দিতে বলা হয়েছে, আর ব্লক লেটারেই সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। আর এখানে সেই নামটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যেই নামটি রয়েছে, সেই নামের সেই স্পেলিং দিয়েই কিন্তু তোমাকে করতে হবে। তোমরা প্রত্যেকেই দেখছো যে আজকাল সাধারণত নামের সামান্য একটা লেটারের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা ফেস করতে হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে করবে। এরপরে কাস্ট সার্টিফিকেট যদি তোমার কিছু থেকে থাকে, তাহলে তুমি SC ST OBCর মধ্যে হলে অবশ্যই দেবে। জেনারেল হলে পারে কোনো রকম সার্টিফিকেট তো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। বাকি SC ST OBC হলে কিন্তু ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। এরপরে তোমাকে ফুল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার অথবা ভোটার কার্ড দিতে পারো। দুটোই দিতে হবে তার কোনো মানে নেই, এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে দিতে হবে। আর তুমি যেটা দেবে সেখানে কিন্তু টিক করে দেবে। যদি ভোটার আইডি হয় তাহলে টিক করবে ভোটারের ওপরে, আধার হলে পরে আধারের ওপরে টিক মার্ক দিয়ে দেবে। আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে তোমাকে সম্পূর্ণ অ্যাড্রেস, যেমন ধরো তোমার ভিলেজ কী রয়েছে, পোস্ট অফিস কী, পুলিশ স্টেশন কী রয়েছে, ডিস্ট্রিক্ট কী রয়েছে, পিনকোড, স্টেট, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশন কিন্তু এখানে তোমাকে দিতে হবে। এবার তুমি এখানকার অ্যাটলিস্ট 10 বছরের রেসিডেন্সিয়াল মানে তুমি তোমার লোকালিটিতে মিনিমাম যদি 10 বছরের বা তার বেশি থেকে থাকো, তাহলেই কিন্তু তুমি মানে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। এবং তার জন্য তোমার লোকাল যে পঞ্চায়েত অফিস রয়েছে, BDO অফিস রয়েছে, সেই সমস্ত জায়গা অথবা লোকাল স্কুল থেকেও কিন্তু তুমি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কালেক্ট করে নেবে অবশ্যই তোমার লোকালিটির। কারণ অবশ্যই তোমার লোকালিটির হতে হবে, মানে নিজস্ব লোকালিটির যেই আর কি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা কালেক্ট করে এখানে তোমাকে দিতে হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই ইনফরমেশানগুলো দিয়ে দেবে। মাধ্যমিক ফার্স্টের বক্সেই থাকবে মাধ্যমিক, মিনিমাম মাধ্যমিক কোয়ালিফিকেশান, কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, অবশ্যই এখানে তোমরা দিয়ে দেবে। উচ্চ মাধ্যমিকেও সেমভাবে কত পার্সেন্টেজ পেয়েছো, কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, সেটা বসিয়ে দেবে। বেসিক্যালি তোমাকে এখানে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতার ওপর ভিত্তি করে। মাধ্যমিকের পাস নাম্বারের ওপর ভিত্তি করে তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে কিন্তু ফোন কলের মাধ্যমে ডেকে নেবে। সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য।
তো অবশ্যই তোমাদেরকে বলে রাখি, কোনো রকমের কিন্তু রিটেন টেস্ট দিতে হচ্ছে না, কোনো রকম রিটেন টেস্ট ছাড়াই তোমরা আবেদন করতে পারছো সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। এবার তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমার মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে, তাতে করে তোমাদের সেই যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজে তোমাদের ডাক পাওয়ার সুযোগ রয়েছে কিনা ওয়াক ইন ইন্টারভিউতে, সেটা তোমাদের কিন্তু কিছুটা হলেও আন্দাজ দিতে পারবো। তো অবশ্যই তোমরা তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ জানাতে পারো, এবং তার পাশাপাশি তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও অবশ্যই। কারণ কি, আমরা কিন্তু প্রতিনিয়তই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে সমস্ত ব্লক থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করছি, প্রতিনিয়তই তোমাদের কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন লোকেশানের। তো তোমরা যদি এখনও পর্যন্ত তোমাদের ডিস্ট্রিক্টের নাম বা তোমাদের ডিস্ট্রিক্ট বা তোমাদের ব্লকের কোনো রকম ইনফরমেশন পেয়ে না থাকো, অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ডিস্ট্রিক্ট বা ব্লকের নাম, যাতে করে তোমার ডিস্ট্রিক্ট বা ব্লকে থাকা ছোট থেকে বড় যে কোনো ইনফরমেশান তোমাদের যাতে সময় মতো দিতে পারি। তাই অবশ্যই পার্সেন্টেজ, মাধ্যমিকের পার্সেন্টেজ এবং ডিস্ট্রিক্টের নাম কিন্তু জানাতে একদমই ভুলবে না। এরপরে দেখো, তোমার যদি এক্সট্রা কোনো রকম কারিকুলার অ্যাক্টিভিটি থাকে তাহলে অবশ্যই তুমি দেখাতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, দিতেই হবে এমনটা কিন্তু নয়। এবার ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে, কারণ পরবর্তীকালে তোমাকে ফোন কলটা কিন্তু তোমার এই যে অ্যাপ্লিকেশান করছো সেই অ্যাপ্লিকেশানে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারেই কিন্তু তোমাকে কল করে ডেকে নেবে, অথবা মেল অ্যাড্রেসে তোমার মেরিট লিস্টার সম্পর্কে তুমি সিলেক্টেড হলে কিনা সেটা কিন্তু জানতে পারবে। এবার তুমি কোথায় কাজ করতে ইচ্ছুক, টাউন এরিয়া না ভিলেজ এরিয়া, সেটা অবশ্যই তোমাকে দিয়ে দিতে হবে যে তুমি কোন প্রেফার প্লেস অফ ওয়ার্ক, টাউন এরিয়া নাকি ভিলেজ এরিয়ায় তুমি কাজ করতে ইচ্ছুক, সেটা তুমি অবশ্যই টিকমার্ক দিয়ে দেবে, পাশেও লিখে দেবে। এবং এখানে কিন্তু ডিক্লারেশন রয়েছে যেখানে তোমার নাম থাকবে, সন অফ, ডটার অফ এবং রেসিডেন্স অফ তোমার লোকেশন, এটা কিন্তু দিতে হবে। আর কোনো রকম ভুলভাল ইনফরমেশান দেবে না, তাতে করে কিন্তু তোমরাই পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশানে আটকে যাবে। লাস্টের দিকে একটা সিগনেচার করবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার, এবং এখানে ডেট দিয়ে দিবে যাতে করে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশান ইনকমপ্লিট না থাকে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান থাকলে কিন্তু অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যাবে। আর ডকুমেন্টসের মধ্যে তোমাকে দিতে হচ্ছে শুধুমাত্র এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, যেটা তোমাকে বললাম আধার কার্ড, আর এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো। এছাড়াও তোমার কিন্তু তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে ধরো মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকেরও সেমভাবে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, আর বাকি তোমার সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস, আর প্রত্যেকটি ডকুমেন্টসকে অবশ্যই শেষের দিকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে, যাতে করে তোমার ডকুমেন্টস ইনকমপ্লিট বলে বাতিল না হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো খুবই ভালো ইনফরমেশান প্রত্যেকেরই জন্য। এখানে কিন্তু অবশ্যই তোমার ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে এবং মিনিমাম ম্যাট্রিকুলেশন বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই প্যারালিগাল ভলেন্টিয়ার হিসাবে নিযুক্ত হতে পারছো। এবং তোমাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক চাওয়া হয়েছে, এরপরে যদি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন কিছু থাকে কোনো রকম সমস্যা হবে না। প্যারালিগাল ভলেন্টিয়ার বা অধিকার সাথী এই পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লিকেশান চলবে তোমাদের একদম 15 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। তার মধ্যে তোমাকে সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশান শেষ করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে, পরিষ্কার সেটা বলা রয়েছে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://ecode.government.in কালিম্পং, এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা নোটিফিকেশান এবং পিডিএফ দুটোই পেয়ে যাবে। এখানে কিন্তু রাজ্যের 23 জেলা থেকেই আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে ভলেন্টিয়ার পোস্টে নিযুক্ত হওয়ার, যেখানে কোনো রকম রিটেন টেস্ট নেই, শুধুমাত্র তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স বা ডিএ কিন্তু তোমাদের দেওয়া হবে না। আর এই যে দেখছো এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে দিতে হবে। সমস্ত নোটিফিকেশানটা বেরিয়েছে কিন্তু 14 তারিখ, আর অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে, যেটা তোমাদের 15ই সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশান জারি থাকবে। তো তার মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশান করে নিতে হবে। তো এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। তার আগে বলে রাখি, এখানে কিন্তু সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে।
তো বন্ধুরা সকলেই নোটিফিকেশন সম্পর্কে আশা করি যেটুকু জানার ছিল তোমাদের জানাতে পেরেছি। যদি পরবর্তীতে আরও এই ধরনের নোটিফিকেশান লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এবং অল বাটনটি প্রেস করে দাও, যাতে করে তোমাদের ছোটোখাটো সমস্ত রকম ছোটো বড় সমস্ত রকম ইনফরমেশান সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। এখনকার মতো টাটা।